হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে হিন্দু পঞ্জিকা অনুযায়ী বছরের মোট 12টি পূর্ণিমা আসে। বুদ্ধ পূর্ণিমা, শারদ পূর্ণিমা, রাস পূর্ণিমা, প্রত্যেকটির নিজস্ব সৌন্দর্য এবং মহিমা রয়েছে। কিন্তু আপনি কি জানেন এই 12টি পূর্ণিমার মধ্যে একটি বিশেষ পূর্ণিমাকে পূর্ণিমার রাজা বলা হয়েছে? আজ আমরা জানব আষাঢ় মাসের শুক্লপক্ষের গুরু পূর্ণিমার সম্পর্কে। কি এই গুরু পূর্ণিমা, কেনই বা সনাতন ধর্মের এটি এত ঘটা করে পালন করা হয়, আর কেন একে সব পূর্ণিমার রাজা বলা হয়? সনাতন ধর্মে গুরু শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর অর্থ হচ্ছে অন্ধকার দূরকারী। যিনি আমাদের জীবনের অজ্ঞানতার অন্ধকার দূর করে জ্ঞানের আলো প্রজ্বলিত করে, তিনি হচ্ছে গুরু। এই পবিত্র দিনটি মহর্ষি বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন। তিনি 4 বেদ সুবিন্যস্ত করেছিলেন, 18টি পুরাণ এবং মহাভারত রচনা করেছিলেন। মানব জাতির প্রতি তার এই অবদানের জন্য তাকে সমগ্র মানব জাতির আদি গুরু মানা হয়। তাই এই দিনটিকে ব্যাস পূর্ণিমাও বলা হয়। যোগশাস্ত্র অনুযায়ী 15,000 বছরেরও বেশি সময় আগে এই দিনটিতেই দেবাদিদেব মহাদেব আদি যোগী হিসেবে অবতীর্ণ হয়ে তার 7 জন শিষ্য অর্থাৎ সপ্তর্ষিকে প্রথম যোগ জ্ঞান প্রদান করেছিলেন। অর্থাৎ এই দিনেই মহাদেব স্বয়ং আদি গুরু বা প্রথম গুরুতে পরিণত হয়েছিলেন। বলা হয়েছে ঈশ্বরের চেয়ে গুরুর স্থান ঊর্ধ্বে। সন্ত কবির দাসের একটি বিখ্যাত দোহ আছে, গুরুর গোবিন্দ দৌ খড়ে কাকে লাগু পায়, বলিহারি গুরু আপনে গোবিন্দ দিও তলায়। অর্থাৎ ঈশ্বর এবং গুরু দুইজনেই যদি সামনে এসে দাঁড়ান, তবে প্রথমে কার পা ছুবেন? উত্তর হলো গুরু। কারণ গুরু আপনাকে ঈশ্বরের কাছে পৌঁছানোর পথ চিনিয়েছেন। অন্যান্য পূর্ণিমাগুলো বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে নিবেদিত হলেও গুরু পূর্ণিমা নিবেদিত সেই গুরুর প্রতি, যিনি আমাদের সেই দেবদেবী পর্যন্ত পৌঁছানোর পথ দেখান। তাই গুরুর দিনটি সমস্ত দেবদেবীর দিনের চেয়েও সর্বশ্রেষ্ঠ। কিন্তু এই গুরু পূর্ণিমার দিন বিশেষ করে পরিবারের সুখ সমৃদ্ধি এবং গুরুর অশেষ কৃপা লাভের জন্য এবং ভগবান বিষ্ণু এবং মহাদেবকে প্রসন্ন করতে চাইলে এই গুরু পূর্ণিমার দিন 5টি ফলের মধ্যে একটি ফল অবশ্যই আপনারা বাড়িতেই ক্রয় করে আনুন। যে ফলগুলো ক্রয় করলে পরিবারে সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে। তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় গুরুদেবের জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই আপনাদের গুরুর নামটি উল্লেখ করবেন, যাতে সেই গুরুকে আপনারা শ্রদ্ধেয় প্রণাম নিবেদন করতে পারেন এই শুভ দিনে। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। 2026 সালের 29শে জুলাই বুধবার পালিত হয়েছে 12টি পূর্ণিমার মধ্যে সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা এই গুরু পূর্ণিমা, যেটি আষাঢ় মাসের শুক্লপক্ষের 15তম দিনে এই গুরু পূর্ণিমা পালিত হয়ে থাকে। সনাতন ধর্মে বিশাল জ্ঞান ভাণ্ডার আজ আমরা যে রূপে দেখতে পাই, তার কৃতিত্ব একজনের। তিনি হলেন মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। এই পবিত্র আষাঢ় মাসের পূর্ণিমাতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এক সময় বেদের জ্ঞান ছিল এলোমেলো। মহর্ষি বেদব্যাস সেই অসীম জ্ঞানকে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ এই 4 ভাগে সুবিন্যস্ত করেন। শুধু তাই নয়, তিনি 18টি মহাপুরাণ এবং পঞ্চম বেদ নামে পরিচিত মহাভারত রচনা করেন। সমগ্র মানব জাতির প্রতি তার অকল্পনীয় অবদানের জন্য তাকে আমাদের আদি গুরু বা প্রথম শিক্ষক মানা হয়। তার প্রতি সম্মান জানাতেই এই দিনটি ব্যাস পূর্ণিমা বলা হয়ে থাকে। যোগশাস্ত্র এবং পুরাণ অনুযায়ী এর পিছনে রয়েছে এক রোমাঞ্চকর ইতিহাস। প্রায় 15,000 বছরেরও বেশি সময় আগে হিমালয় কান্তি সরোবরের তীরে এক অলৌকিক ঘটনা ঘটেছিল। দেবাদিদেব মহাদেব, যিনি নিজেই এক অসীম শক্তির আধার, তিনি এই আষাঢ় পূর্ণিমার দিনটিতে চোখ মেলে তাকান এবং তার 7 জন পরম নিষ্ঠাবান শিষ্যকে, যাদের আমরা সপ্তর্ষি নামে চিনি, তাদের যোগ আধ্যাত্মিক গুপ্ত জ্ঞান প্রদান শুরু করেন। অর্থাৎ এই দিনটিতেই মহাদেব এক যোগী থেকে স্বয়ং আদি গুরু বা মহাবিশ্বের প্রথম গুরুতে পরিণত হয়েছিলেন। মহাদেবের সেই জ্ঞানদানের স্মরণেই এই গুরু পূর্ণিমা ব্রতটি পালিত হয়ে থাকে। সনাতন ধর্মে বলা হয় প্রতিটি মানুষ জন্মের সাথে সাথে 3টি ঋণ নিয়ে জন্মায়: দেবঋণ, পিতৃঋণ এবং ঋষি ঋণ। ঋষি বা গুরুরা যুগে যুগে যে জ্ঞান আমাদের দিয়ে গেছেন,
সেই ঋষি ঋণ শোধ করার অর্থাৎ তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর শ্রেষ্ঠ দিন হলো এই গুরু পূর্ণিমা। এই শুধু একজন নির্দিষ্ট গুরুর পুজো নয়, এটি হলো হাজার হাজার বছর ধরে চলে আসা সেই অটুট গুরু শিষ্য পরম্পরা প্রতি আমাদের বিনশ্য শ্রদ্ধাঞ্জলি। আর বিশেষ করে শ্রবণ করবেন গুরু পূর্ণিমার মতো একটি পবিত্র দিনে কি করা উচিত, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো কি করা উচিত নয়। কারণ একটি ছোট্ট ভুল নেতিবাচক কাজ সারাদিন পুণ্য বা সাধারণ ফল নষ্ট করে দিতে পারে। এই গুরু পূর্ণিমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা করবেন তা অবশ্যই বিশেষ করে শ্রবণ করুন। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে যে ভুলটি অনেকে করেন তা হলো রাগ বা বিরক্তি প্রকাশ করা। মনে রাখবেন, সনাতন ধর্মের পিতামাতাকে আমাদের প্রথম গুরু বলা হয়েছে, তাই সকাল উঠে কোনোভাবেই পিতামাতা বা বাড়ির কোনো সদস্যদের সাথে খারাপ ব্যবহার করবেন না, তাদের মনে কষ্ট দেবেন না। গুরুর পুজো করার আগে যদি প্রথমে গুরুদের অপমান করেন তবে সেই পুজোর কোনো ফল আপনি পাবেন না। এবার আসি দুপুরের কথায়। গুরু পূর্ণিমার দিনটি হলো শুদ্ধতা এবং আধ্যাত্মিকতার, তাই এই দিনে কোনোভাবেই আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম ছোবেন না। এমনকি পেঁয়াজ রসুনের মতো তামসিক আহার বর্জন করা উচিত, কারণ এইগুলো আমাদের মনের একাগ্রতা নষ্ট করে। আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, শাস্ত্রমতে গুরু পূর্ণিমার দিনে দুপুরে ঘুমানো একবারে উচিত নয়। দিনের বেলা ঘুমালে শরীরে অলসতা বাড়ে এবং আধ্যাত্মিক শক্তি কমে যায়, তাই এই সময়টা ঈশ্বর বা গুরুর স্মরণে কাটাবেন। বিকেলে গড়ার যখন দিনের শেষের দিকে যায় তখন খেয়াল রাখবেন আপনার মুখ থেকে যেন কখনো বা কোনো পরনিন্দা বা খারাপ কথা না বের হয়। গুরু পূর্ণিমা হলো নিজেকে শূন্য করার দিন। আপনার জ্ঞান, আপনার সম্পদ এবং আপনার ভক্তি নিয়ে যদি আপনার মনে বিন্দু মাত্র অহংকার, তবে গুরুর আশীর্বাদ আপনার পাত্রে কখনোই প্রবেশ করবে না। ভরা পাত্রে যেমন আর জল ঢালা যায় না, তেমনই অহংকারী মনে গুরুর জ্ঞান প্রবেশ করতে পারে না। সূর্যাস্তের পর যখন সন্ধ্যা নেমে আসে তখন কখনো বাড়ির সদর দরজা বা ঠাকুর ঘরের অন্ধকার রাখবেন না। সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে ঘর আলোকিত রাখুন। গুরু মানেই তো অন্ধকার থেকে আলোতে ফেরা, তাই না? তাই এই সন্ধ্যায় মনের এবং ঘরের দুই অন্ধকারকে দূর করুন। আর কোনোভাবেই এই পবিত্র সন্ধ্যায় নেশা জাতীয় দ্রব্য স্পর্শ করবেন না। এই নিয়মগুলো কোনো কুসংস্কার নয়, এগুলো হলো আমাদের মন এবং শরীরকে শুদ্ধ রাখার এক প্রাচীন বিজ্ঞান। আজ থেকে এই নিয়মগুলো মেনে চলার চেষ্টা করুন, দেখবেন আপনার জীবনে এক নতুন আলোর সঞ্চার হয়ে যাবে। এবার অবশ্যই ভিডিওর মেইন টপিক অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবার শ্রবণ করি। দর্শকবিন্দু, গুরু পূর্ণিমার পবিত্র দিনে ঈশ্বর এবং গুরুর চরণে আমরা অনেকে অনেক কিছু নিবেদন করি, কিন্তু শাস্ত্রমতে এমন 5টি বিশেষ ফল রয়েছে যা এই শুভ দিনে বাড়িতে আনা এবং নিবেদন করা অত্যন্ত পুণ্যদায়ক। সেই ফলগুলো অবশ্যই শ্রবণ করবেন। এই ফলগুলো আপনারা যদি আপনার প্রভু বা আপনার গুরুর চরণে অর্পণ করতে পারেন তা অত্যন্ত শুভ হতে চলেছে। প্রথমে যে ফলটি রয়েছে নারকেল বা শ্রীফল। সনাতন ধর্মের যে কোনো শুভ কাজে নারকেল বা শ্রীফল ছাড়া অসম্পূর্ণ। নারকেল বাইরের আবরণ অত্যন্ত শক্তি, কিন্তু ভেতরটা নরম ও পবিত্র জলে পূর্ণ। এটি গুরুর সামনে আমাদের অহংকার ভেঙে নিজেকে সমর্পণ করার প্রতীক। পুজোর সময় আস্ত নারকেল মঙ্গল ঘটে স্থাপন করতে পারেন, অথবা পুজোর শেষে নারকেল ভেঙে তার ভেতরের মিষ্টি জল এবং শ্বাস গুরুর উদ্দেশ্যে নিবেদন করে প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারেন। তাই এই ফলটি আপনারা এই শুভ দিনে অবশ্যই নিয়ে আসবেন। দ্বিতীয়ত, কলা। কলা গাছকে হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র বলেই মনে করা হয়। কলার কোনো অংশ অপবিত্র হয় না। বাজার থেকে বাড়িতে সবসময় জোড়া কলা কিনে আনবেন। গুরুর চরণে কলা নিবেদন করার সময় অবশ্যই একটি পরিষ্কার কাঁসা বা পিতলের থালায় কলার খোসা ছড়িয়ে সুন্দর করে সাজিয়ে দেবেন। এর সাথে একটু মধু মিশিয়ে দেওয়া অত্যন্ত শুভ। তাই গুরু পূর্ণিমার দিন যদি পারেন তাহলে অবশ্যই কলা ফলটি কিনে আনবেন। এরপরে যেটি রয়েছে তা হচ্ছে আম। আষাঢ় মাস মানে আমের সময়, আর শাস্ত্রে বলা আছে যে কোনো ঋতুর সেরা ফলটি সর্বাগ্রে ঈশ্বর এবং গুরুকে নিবেদন করা উচিত। ফলের রাজা আম হলো ভক্তি এবং মিষ্টতার প্রতীক। বাজার থেকে টাটকা ও মিষ্টি আম বাড়িতে এনে ভালো করে পরিষ্কার জলে বা গঙ্গা জলে ধুয়ে দিবেন। এরপর আমের বোটার অংশটি কেটে বাদ দিয়ে পরিষ্কার টুকরো করে গুরুর সামনে নিবেদন করবেন। এইভাবে বিশেষ করে যদি আপনারা গুরু পূর্ণিমার দিন এই আম ফলটি কিনে এনে গুরুর চরণে নিবেদন করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে। 4 নম্বরে রয়েছে বেদানা বা ডালিম। বেদানার ভেতরে থাকা অসংখ্য লাল দানা আমাদের জীবনে গুরুর দেওয়া অসীম জ্ঞান এবং আশীর্বাদের প্রতীক।
এটি জীবনে পূর্ণতা এবং সমৃদ্ধি নিয়ে আসে। এই গুরু পূর্ণিমার দিন বেদানা নিবেদন করার সময় তা কখনোই আস্ত রাখবেন না। খোসা ছাড়িয়ে ভেতরের লাল দানাগুলো একটি ছোট পাত্র করে গুরুর সামনে দিন। এতে বেলপাতা এবং তুলসী পাতা দিয়ে নিবেদন করলে পুজোর শুভ ফল বহুগুণ বেড়ে যায়। 5 নম্বর যেটি রয়েছে তা হচ্ছে আপেল। আপেল হলো সুস্বাস্থ্য এবং সতেজতার প্রতীক। গুরুর আশীর্বাদ আমাদের জীবনে যেমন রোগমুক্ত এবং সতেজ থাকে, এটাই তার প্রার্থনা। তাই গুরু পূর্ণিমার দিন অবশ্যই আপনারা বাজার থেকে এই আপেল ফলটি কিনে আনুন। কিভাবে ব্যবহার করবেন? আপেল ভালো করে ধুয়ে আস্ত অথবা কেটে নিবেদন করতে পারেন, তবে খেয়াল রাখবেন ফলের গায়ে যেন কোনো দাগ বা পচন না থাকে। ফল নিবেদনের বিশেষ নিয়ম: বাজার থেকে এই ফলগুলো বাড়িতে আনার পর প্রথমে তার ঠাকুর ঘরে বা গুরুর আসনে নিয়ে যাবেন না। ফলগুলো আগে ভালো করে ধুয়ে শুদ্ধ করে নেবেন। এরপর পরিষ্কার পাত্রে সাজিয়ে ভক্তি ভরে গুরুর মন্ত্র জপ করতে করতে নিবেদন করবেন। পুজোর শেষে আপনি, আপনার স্ত্রী এবং পরিবারের অন্যান্য সকলে মিলে ভক্তি ভরে এই প্রসাদ গ্রহণ করবেন। গুরুর আশীর্বাদে আপনার সংসারে সুখ শান্তিতে ভরে উঠবে। আর কয়েকটি বিষয় মনে রাখবেন, এই ফলটি বাড়িতে কিনে আনার পর যে ছুরি বা বাটি দিয়ে রোজ মাছ মাংস বা পেঁয়াজ রসুন কাটা হয়, সেই ছুরি দিয়ে গুরুর নিবেদন ফল একবারে কাটবেন না। ঠাকুর ঘরে ফল কাটার জন্য সবসময় আলাদা ও পবিত্র ছুরি ব্যবহার করা উচিত, নইলে ফলের সম্পূর্ণ শুদ্ধতা নষ্ট হয়ে যায়। ভগবান বা গুরু আমাদের ফলের দাম দেখেন না, দেখেন আমাদের ভক্তি। কিন্তু তাই বলে সস্তায় বা তাড়াহুড়োয় এমন কোনো ফল আনবেন না যাতে পচন ধরেছে, পোকা খেয়েছে বা দাগ রয়েছে। গুরুর চরণে সবসময় নিখুঁত এবং সতেজ ফল নিবেদন করা উচিত। একটা পচা ফল আপনাদের সারাদিনের পুজো নষ্ট করে দিতে পারে। পুজোর শেষে প্রসাদ গ্রহণের ফল খোসা বা অবশিষ্ট অংশ কখনোই বাড়ির সাধারণ ডাস্টবিন বা নোংরার জায়গায় ফেলবেন না। যেহেতু এটি প্রসাদী ফল, তাই এর খোসা বাড়ি কোনো গাছের গোড়ায় বা পরিষ্কার মাটিতে বা কোনো জলাশয়ে বিসর্জন দেওয়া উচিত। এতে প্রসাদের পবিত্রতা বজায় থাকে। ভক্তি আর শুদ্ধতাই হলো ঈশ্বর ও গুরুর কাছে পৌঁছানোর একমাত্র পথ। গুরু পূর্ণিমার এই মহাতিথিতে আমরা যেন এই ছোট ছোট ভুলগুলো এড়িয়ে চলতে পারি, তাই বিশেষ করে শ্রবণ করানো হলো। আর অবশ্যই বিশেষ করে শ্রবণ করবেন। এই গুরু পূর্ণিমার দিন ব্রত কথাটি অবশ্যই শোনা দরকার। যে কোনো ব্রত বা পুজোর প্রাণ হলো তার ব্রত কথা। তাই দর্শকবৃন্দুদের অবশ্যই অনুগ্রহ করে বলা হচ্ছে, এই গুরু পূর্ণিমার দিন এক ব্রত কথাটা শোনানো উচিত, যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। এই কাহিনী প্রমাণ করে যে গুরুর প্রতি নিঃস্বার্থ ভক্তি থাকলে অসম্ভবকে কিভাবে সম্ভব করা যায়। মন দিয়ে শুনবেন, কারণ এই ব্রত কথা শ্রবণ ছাড়া গুরু পূর্ণিমার পুজো অসম্পূর্ণ রয়ে যাবে। আজ থেকে হাজার হাজার বছর আগের কথা। মহর্ষি ধৌমের আশ্রমে অন্যান্য শিষ্যদের সাথে বেদ পাঠ করতেন একনিষ্ঠ শিষ্য আরুণী। মহর্ষির আশ্রম চলত ভিক্ষা এবং সামান্য চাষবাদের ওপর নির্ভর করে। একবার বর্ষাকাল শুরু হলো, মুষলধারে বৃষ্টি, থামার কোনো লক্ষণ নেই। মহর্ষি ধৈম চিন্তিত হয়ে পড়লেন, কারণ আশ্রমের মাঠের ফসল জলের তোড়ে ভেসে যেতে পারে। তিনি তার প্রিয় শিষ্য আরুণীকে ডাকলেন এবং বললেন, পুত্র আরুণী, তুমি মাঠে যাও এবং জমির আল বা বাঁধ রক্ষা করো, নইলে আমাদের সারা বছরের অন্ন ভেসে যাবে। গুরুর আদেশে আরুণী সেই দুর্যোগের রাতে ছুটে গেলেন মাঠের দিকে। মাঠে গিয়ে আরুণী দেখলেন জলের প্রবল চাপে জমির মাটির বাঁধ ভেঙে গেছে এবং হু হু করে জল ঢুকছে। তিনি বারবার কাদা মাটি দিয়ে সেই বাঁধ আটকানোর চেষ্টা করলেন, কিন্তু জলের তোড়ে সব ভেসে যেতে লাগলো। সময় বয়ে যাচ্ছে, জল বেড়েই চলেছে। আরুণী ভাবলেন, গুরুর আদেশ আমি কোনোভাবেই ব্যর্থ হতে দেব না। আমার প্রাণ থাকতে গুরুর অন্ন আমি নষ্ট হতে দেব না। কোনো উপায় না পেয়ে সেই কনকনে ঠান্ডায় প্রবল বৃষ্টির মাঝে আরুণী নিজেই সেই ভাঙা বাঁধের মুখে শুয়ে পড়লেন। তার নিজের শরীর দিয়ে আটকে রাখলেন জলের স্রোত। সারা রাত কেটে গেল, সকাল হলো, কিন্তু আরুণী আশ্রমে ফিরলেন না। মহর্ষি ধৈম চিন্তিত হয়ে অন্যান্য শিষ্যদের নিয়ে মাঠে ছুটলেন। সেখানে গিয়ে তিনি যা দেখলেন তাতে তার চোখ জল চলে এলো। তিনি দেখলেন কাদা মাখা অবস্থায়, শীতে জমে গিয়ে অর্ধমৃত্যু অবস্থায় আরুণী বাঁধের মুখে শুয়ে আছেন, শুধু গুরুর ফসল বাঁচানোর জন্য। মহর্ষি ধৈম দৌড়ে গিয়ে আরুণীকে বুকে জড়িয়ে ধরে বললেন, গুরুর স্পর্শে আরুণীর জ্ঞান ফিরল। মহর্ষি ধৌম কাঁদতে কাঁদতে বললেন, পুত্র,
তোমার এই নিঃস্বার্থ গুরু ভক্তি আমার চিরঋণী করলো। আজ থেকে তুমি উদ্দালক নামে পরিচিত। আমি তোমাকে আশীর্বাদ করছি, আজ থেকে কোনো বেদ বা শাস্ত্র পাঠ না করে মহাবিশ্বের সমস্ত জ্ঞান তোমার হৃদয়ে আপনা আপনি পরিস্ফুটিত হবে। দর্শকবিন্দু, এই হলো গুরু ভক্তি। এই গুরু পূর্ণিমার পবিত্র দিনেই মহর্ষি বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন, যিনি সমগ্র মানব জাতিকে 4 বেদ এবং মহাভারত জ্ঞান দিয়ে অন্ধকার থেকে আলোতে এনেছিলেন। শাস্ত্রমতে গুরু পূর্ণিমার পবিত্র দিন উপবাস থেকে শুদ্ধ চিত্তে গুরুর পুজো করার পর যে ভক্তি এই আরণী এবং মহর্ষি বেদব্যাসের ব্রতকথা শ্রবণ করেন, তার জীবনের সমস্ত বাধা দূর হয়ে যায়। তার সংসারে অজ্ঞানতার অন্ধকার কেটে গিয়ে সুখ, শান্তি, সমৃদ্ধির আলোর প্রবেশ করে। তা অবশ্যই শ্রবণ করলেন। এই গুরু পূর্ণিমার দিন গুরুর পুজো বিশেষ করে করবেন এবং ভগবান শ্রী বিষ্ণু, শ্রীকৃষ্ণ এবং মহাদেবের পুজো অবশ্যই করবেন। তার সাথে এই ফলগুলো আপনারা বাড়িতে ক্রয় করে নিয়ে আসবেন, যেই ফলগুলো আপনাদের সাথে তুলে ধরলাম। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় শ্রী গুরুদেবের জয় অবশ্যই আপনার গুরুদেবের নামটি লিখে যেতে ভুলবেন না। তো সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।